আসসালামু আলাইকুম। আপনি কি চাচ্ছেন অল্প খরচ করে কিছু বকনা বাছুর কিনে ছোটখাটো একটি খামার তৈরি করতে? এবং আপনি হয়তো ভাবছেন কোন জাতের বাছুর কিনলে আপনি খুবই অল্প খরচে দ্রুত সময়ে বেশি লাভবান হতে পারবেন। আপনি যদি চিন্তা করেন আপনি একটি ডেইরি খামার দিবেন এবং ডেইরি খামার দিয়ে অল্প খরচে লাভবান হতে চান, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন জাতের বাছুর কিনলে আপনি খুবই দ্রুত সময়ে লাভবান হতে পারবেন। তো আমি আপনাদেরকে যে জাতের বাছুরের কথা বলবো সেটি হচ্ছে ফ্রিজিয়ান ক্রস বকনা বাছুর। কিন্তু অনেকেই হাটে গিয়ে আসল ক্রস ফ্রিজিয়ান বাছুর চিনতে ভুল করে। অনেকেই মনে করেন শরীর সাদা কালো হলেই বুঝি সেটা ফ্রিজিয়ান জাতের বাছুর। এই ভুল ধারণার কারণে প্রতিদিন হাজার হাজার খামারি হাটে গিয়েও বাছুর কেনা ঠকে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্রস ফ্রিজিয়ান চেনার 5টি গোপন লক্ষণ বলে দেব। একদম প্র্যাকটিক্যালি দেখাবো, যা জানলে আপনি নিজেই একজন এক্সপার্ট হয়ে যাবেন। বিশেষ করে 3 নম্বর লক্ষণটি কেউ আপনাকে সহজে বলবে না, তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের প্রথম লক্ষণ হলো বাছুরের চামড়া। শাহিওয়াল বা দেশি গরুর মতো এদের গলার নিচে কোনো ঝুলানো বড় হাতির মতো চামড়া ঝুলান্ত থাকবে না। ক্রস ফ্রিজিয়ান বাছুরের গায়ের চামড়া হবে অত্যন্ত পাতলা ও মিশ্রণ এবং শরীরের সাথে একদম টান টান লেগে থাকবে। এদের শরীরে সাধারণত কালো এবং সাদা রঙের একটা সুন্দর কম্বিনেশন বা ছুপ ছুপ দাগ দেখতে পাবেন। 2 নম্বর লক্ষণটি খুব ভালো করে খেয়াল করুন। ফ্রিজিয়ান ক্রস বাছুরের পিঠে কোনো ধরনের খুঁজ বা ডিবি থাকবে না। এদের পিঠের উপরের অংশ মেরুদণ্ডটি গাড় থেকে শুরু করে লেজের গোড়া পর্যন্ত স্কেলের মতো একদম সোজা এবং সমান্তরাল হবে। পিঠ সোজা হওয়ার মানে এটি ভালো ডেইরি জাতের লক্ষণ। এবার আসি আমাদের 3 নম্বর এবং সবচেয়ে গোপন লক্ষণে, যা দেখে আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন এটি ক্রস ফ্রিজিয়ান বাছুর। ক্রস ফ্রিজিয়ান বাছুরের মাথাটি লম্বাটে ধরনের হয় এবং এদের কপালটি বেশ চড়া হয়। সবচেয়ে বড় চেনার উপায় হলো এদের কপালে মাঝখানটাতে একটি সুন্দর ত্রিকোণাকার বা চারকোনা সাদা রঙের স্পষ্ট দাগ ও টিপ থাকবে। আর এদের কানগুলো হবে সোজা এবং মাঝারি আকৃতির, যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। 4 নম্বর লক্ষণটি হচ্ছে বকনা বাছুর নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এই বাছুরটিকে আমরা ভবিষ্যতে দুধের জন্য তৈরি করব। এবং আপনি যদি দুধের জন্য তৈরি করতে না চান, তাছাড়াও যদি আপনি ভালো জাতের এবং এই জাতের ফ্রিজিয়ান ক্রস বাছুর কিনেন, তাহলে বেশি পরিমাণ অথবা বেশি টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারবেন। তাছাড়াও আপনি এই লক্ষণগুলি দেখে বাছুরগুলো কিনবেন। আর যদি ভবিষ্যতে দুধের জন্য তৈরি করতে চান, তাহলে আপনি দেখবেন নিচে নাভিটি একদম ঝুলন্ত কিনা। যদি ঝুলন্ত থাকে তাহলে সেটি কম দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি দেখেন নাভিটি পেটের সাথে একদম লেপ্টে আছে, তাহলে বুঝবেন এই বকনা বাছুরটি বেশি পরিমাণ দুধ দেওয়ার সম্ভাবনা অথবা বেশি পরিমাণ দুধ দিবে। উলানের দিকে লক্ষ্য করে দেখবেন 4টা বান সমান দূরত্বে এবং খুব সুন্দরভাবে সাজানো থাকবে। যদি সাজানো থাকে তাহলে বুঝবেন এটি একটি আসল ক্রস ফ্রিজিয়ান বাছুর। তো আমাদের শেষ 5 নম্বর লক্ষণটি হলো এর লেজ এবং পা। ক্রস ফ্রিজিয়ান বাছুরের পা গুলো সাধারণত দেশি গরুর চেয়ে বেশ লম্বা, সোজা এবং মজবুত হয়, যাতে ভবিষ্যতে বেশি ওজন নিতে পারে। আর এদের খুরগুলো হবে কুচকুচে কালো। আর এদের লেজের একদম শেষ পর্যন্ত চুলের গুছা এবং সুইট থাকে, সেটি কিন্তু ধবধবে সাদা রঙের হবে। তো জাত চেনার পাশাপাশি বাছুর কেনার সময় কিছু নিয়ম অবশ্যই মানবেন। হাটে কোনো দালালের কথায় কান না দিয়ে বাছুরটিকে কিছুটা হাঁটিয়ে দেখুন, তার পা সোজা পড়ছে কিনা, বাছুরটির চাঞ্চল্য কিনা এবং তার চোখে সতেজ আছে কিনা। যে বাছুর কান ঝুলিয়ে জিম মেরে দাঁড়িয়ে থাকে বা যার পেছনের দিকে গোবরের দাগ লেগে থাকে, পাতলা পায়খানার লক্ষণ, সে বাছুর কেনা থেকে একদম দূরে থাকবেন। আর আশা করি আজকের এই 5টি তথ্য আপনাদের হাটে গিয়ে সঠিক ক্রস ফ্রিজিয়ান বকনা বাছুর কিনতে দারুণভাবে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আচ্ছা, এই 5টি লক্ষণের মধ্যে কোন লক্ষণটি আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো তা এখনই নিচে কমেন্ট করে আমাকে জানান। আপনাদের একটি কমেন্টে আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত দেয়।